আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন 118 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওজন পরিমাপ। ওজন পরিমাপের যে টপিকটা আছে এটি আমরা গুছালো আকারে আলোচনা করার চেষ্টা করব। ওজন পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক কী, এগুলোর মধ্যে আসলে কি সম্পর্ক, ওই সেম আগের মতো টপিকটাই আমরা আবার করব। ওজন পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। প্রথমে দেখো, কিলোমিটার, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, 1 গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। সেম তখন আমরা যেভাবে করছিলাম, উপর থেকে যদি নিচের দিকে নামে তাহলে প্রতি ঘরের জন্য 10 করে, মানে একটা শূন্য করে করে গুণ করতে হবে। এখানে হলো 2টা, এখানে হলো 3টা, এখানে 4টা, এখানে 5টা, এখানে 6টা। আবার নিচ থেকে যদি উপরের দিকে ওঠে তাহলে কি করতে হবে, একটা একটা করে ভাগ করতে হবে। নিচ থেকে উপরের দিকে উঠলে একটা একটা করে ভাগ করতে হবে। 1 কিলোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম, 1 হেক্টোগ্রাম সমান 10 ডেকাগ্রাম, 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম, 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, 1 সেন্টিগ্রাম সমান 10 মিলিগ্রাম, 1 ডেসিগ্রাম সমান 10 সেন্টিগ্রাম। এগুলো জাস্ট মনে রাখবো। এত একক ঠিক মনে রাখতে পারছি না, তো বলে যে এতগুলো একক কিভাবে মনে রাখবো। একটু খেয়াল করে দেখো, এগুলো আগের দৈর্ঘ্য এককের মতোই, কিলো, হেক্টো, ডেকা, শুধু মিটারের জায়গায় গ্রাম এসেছে। তো তাহলে এখানে শুধু মিটারের জায়গায় গ্রামটা এসেছে। 1 নম্বরে বলেছে, জনির বাবা বাজার করে নিয়ে আসলেন। নিচে প্রতিটি জিনিসের পরিমাপের তালিকা দেওয়া আছে। এখন যদি জনি জিনিসগুলো ওজন তালিকায় দেয়া এককে প্রকাশ করে তাহলে কত হবে। একটি চালের বস্তা যেটাতে 25 কেজি, তো 25 কেজিকে হেক্টোগ্রামে নিলে আমরা যদি দেখি 25 কেজি, কেজি মানে কিলোগ্রাম, এটাকে যদি হেক্টোতে নাও তাহলে হেক্টোতে নিলে 10 করে বাড়াতে হবে, তাহলে একটা শূন্য বাড়বে। 25-এর সাথে একটা শূন্য বাড়লে কত, 250 হেক্টোগ্রাম। তাহলে এটা হবে কত, 250 হেক্টোগ্রাম। 1 প্যাকেট চিনি 500 গ্রাম, 500 গ্রামকে ডেসিগ্রামে নিতে বলছে। 500 গ্রাম কোথায়, 500 গ্রাম হবে এটাতে, ডেসিগ্রাম এর নিচেরটা, তাহলে 10 গুণ বাড়বে। তাহলে 500-র সাথে যদি আরেকটা শূন্য বাড়াও তাহলে কত হবে, 5000 ডেসিগ্রাম। 1 প্যাকেট লবণ মানে 150 ডেকাগ্রাম দেওয়া আছে। ডেকাগ্রামে কিলোগ্রামে নিতে হবে। ডেকাগ্রাম কোথায়, আমরা যদি দেখি ডেকাগ্রাম, তাহলে 1 ঘর উপরে উঠতেছে, 2 ঘর উপরে উঠতেছে, তার মানে 2টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে 150কে যদি 2টা শূন্য দিয়ে ভাগ করো, 150 ভাগ 2টা শূন্য মানে কি 100, আগে 1 তো হবেই, আগে তো বললাম 1.5 কিলোগ্রাম, তাহলে 1.5 কিলোগ্রাম, 1.5 কিলোগ্রাম, এখানে দশমিক আছে, দশমিকটা দেখবে ভালো করে, 1.5 কিলোগ্রাম। 1 প্যাকেট আটা 2 কেজি, 2 কেজিকে ডেকাগ্রামে নিতে বলছে। 2 কেজিকে ডেকাগ্রাম, একটা 2টা, 2 ঘর নামতেছে, তাহলে 2টা শূন্য বাড়বে। 2 ডেকাগ্রাম হলো 2-এর সাথে 2টা শূন্য বেড়ে যাবে, তার মানে 200 ডেকাগ্রাম। 50 গ্রামকে মিলিগ্রামে নিতে বলছে। 50 গ্রামকে যদি আমরা মিলিগ্রামে নিয়ে যাই, 50 গ্রাম মিলিগ্রাম, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর নামতেছে, তাহলে 3টা শূন্য বাড়বে। কয়টা বাড়বে, 3টা শূন্য বাড়বে। 50-এর সাথে যদি 3টা শূন্য বাড়ে, 50 তো আছেই, আরও এক্সট্রা 3টা শূন্য, তাহলে হলো মিলিগ্রাম। এরপর আমাদেরকে যেটা দিয়েছে, একটি ট্রাকের গায়ে লেখা আছে সমগ্র বাংলাদেশ 5 টন। এটা দিয়ে কি বোঝানো হয়েছে, এটা দিয়ে বোঝানো হয়েছে ট্রাকটি 5 টন পরিমাণ দ্রব্য জিনিস ধারণ করতে পারে। রড, বালু, সিমেন্ট ইত্যাদি ভারী পদার্থ পরিমাপ করতে আমরা মেট্রিক টন, কুইন্টাল এ ধরনের একক ব্যবহার করি। মানে বেশি ব্যবহার করতে, অতিরিক্ত একক ব্যবহার করতে আমরা কুইন্টাল ব্যবহার করি, মেট্রিক ব্যবহার করি, টন ব্যবহার করি, এগুলা। 100 কিলোগ্রাম মানে 100 কেজি সমান 1 কুইন্টাল, 100 কেজি সমান 1 কুইন্টাল। আর এরকম 10 কুইন্টালে 1 মেট্রিক টন হয়, 1 মেট্রিক টন হয়। 1000 কিলোগ্রামে 1 মেট্রিক টন, 1000 কিলোগ্রামে 1 মেট্রিক টন। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই বক্সটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ট্রাকটির ধারণ ক্ষমতা তাহলে 5000 কেজি, তার মানে 5 মেট্রিক টন। এখানের মধ্যে আমাদেরকে বলেছে খালি ঘরের চিহ্নগুলো দিয়ে আমরা এটা প্রকাশ করবো। দেখো 1.5 কেজি মানে কত গ্রাম, তার মানে আমরা জানি 3 ধাপ নিচে হলে 3টা শূন্য দিয়ে গুণ করতে হয়। 1.5কে 3টা শূন্য দিয়ে গুণ করলে 1500 হবে, কিন্তু এখানে 1600 গ্রাম, তাহলে চিহ্নটা হবে 1600-র দিকে, কারণ 1600 গ্রাম বেশি। এরপরে 3900 কেজি, 3900 কেজি মানে আমাদের এখান থেকে যদি আমরা দেখি 100 কেজি মানে 1 কুইন্টাল, 3900 কেজি মানে
তার মানে 39 কুইন্টাল বা 39, তো এদিকে আছে 35, তার মানে এদিকেরটা বেশি, তাহলে হবে এদিকে। 5 কুইন্টাল সমান 450 কেজি, না হবে না, এটা হবে 500 কেজি, কারণ 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, তার মানে 5 কুইন্টাল সমান 500 কেজি। 12,000 কেজি সমান 10.5 মেট্রিক টন, এটা হবে না, 12,000 কেজি সমান 1,000 কেজিতে 1 মেট্রিক টন, তো 12,000 কেজিতে 12 মেট্রিক টন হওয়ার কথা, কিন্তু এখানে আছে 10.5 মেট্রিক টন, তাহলে চিহ্নগুলো হবে এভাবে। এরপরে যেটা আছে হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি, আমরা এগুলাকে এককে প্রকাশ করব। যেমন এখানে আছে গ্রাম, গ্রাম, এটাকে কেজিতে নিয়ে যাব, এই দুটোটাকে যোগ করি, আমরা যদি যোগ করি 3,780 যোগ 2,310 সমান 6,090, তো এটাকে কিলোগ্রামে নিতে বলছে, তার মানে 3টা শূন্য ওলা দিয়ে ভাগ করতে হবে, 1 2 3, তার মানে 1,000 দিয়ে 6.09, 6.09 কেজি, 6.09 কেজি। 18 কেজি 400 গ্রাম, 12 কেজি 600 গ্রাম। দেখো 18 আর 12, 400 আর 600 কত হয়? 400 আর 600 হবে যে 1 কেজি, তাহলে এদিকে 12 কেজি, এদিকে 18 কেজি, সাথে আরও 1 কেজি। তাহলে আমরা যদি হিসাব করি, দেখো 18 কেজি 400 গ্রাম, ডাইরেক্ট লিখে দিচ্ছি, 18 কেজি 400 গ্রাম যোগ 12 কেজি 600 গ্রাম, তাহলে হলো 31,000 গ্রাম। কত? 31,000 গ্রাম, এটাকে বলছে। তাহলে আমাদের এটা আছে কি 31,000 গ্রামে আছে, তো গ্রাম থেকে আমরা হেকা গ্রামে যাব, হেকা গ্রামে গেলে কি হবে, মানে হেডকো গ্রামে, গ্রাম থেকে হেডকো গ্রাম 1 ঘর 2 ঘর, তার মানে 2টা শূন্য ওলা দিয়ে ভাগ করতে হবে, তার মানে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 100, ভাগ 100, তাহলে হলো কত? 310, তার মানে 310 হেডকো গ্রাম। এরপরেরটা 3 কেজি 200 গ্রাম, 1 কেজি 300 গ্রাম, তো 3 কেজি 200 গ্রাম থেকে যদি 1 কেজি 300 গ্রাম বিয়োগ দেওয়া হয়, 3 কেজি 200 গ্রাম আমরা ডাইরেক্ট গ্রামে নিয়ে যাচ্ছি, বিয়োগ 2 কেজি 1 কেজি 300 গ্রাম, 1 কেজি 300 গ্রাম, আর আছে কত? 1900 গ্রাম আছে। 1900 গ্রামকে কোথায় নিতে বলছে? সেন্টিগ্রামে। তাহলে 1900 গ্রাম থেকে আমরা যদি দেখি গ্রামে আছে সেন্টিগ্রাম 1 2, 2 ঘর নিচে নামতেছে, 2 ঘর নিচে নামলে 2টা শূন্যওয়ালা দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে যদি 2টা শূন্য দিয়ে গুণ করি, গুণ 100, তাহলে 1,90,000 গ্রাম, 1,90,000 গ্রাম সেন্টিগ্রাম, 0 4টা, তাহলে 1,90,000 সেন্টিগ্রাম। 9 কেজি থেকে 1300 গ্রাম যদি বাদ দেওয়া হয়, 9 কেজি মানে 9,000 গ্রাম, 9 কেজি মানে কত? 9,000 গ্রাম বিয়োগ 1300 গ্রাম যদি বাদ দিই, তাহলে আর 7,700 গ্রাম। এটাকে যদি ডেসিগ্রামে নেওয়া হয়, ডেসিগ্রাম কোথায়? ডেসিগ্রাম, ডেসিগ্রাম মানে গ্রাম থেকে ডেসিগ্রাম 1 ঘর, তার মানে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে, নিচে নামছে একটা শূন্য দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে, তাহলে গুণ 10, তাহলে 77,000 গ্রাম, 77,000 ডেসিগ্রাম। 2 নম্বরে 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থীর ওজন 1.5 মেট্রিক টন একটি গাড়ির ওজনের সমান? তাহলে 1.5 মেট্রিক টন সমান কত কেজি আগে সেটা বের করতে হবে। 1 মেট্রিক টন সমান 1000 কেজি হলে 1.5 গুণ 1000, তার মানে হলো 1500 কেজি। তাহলে শিক্ষার্থীর সংখ্যা হলো কত? একজন 30 কেজি করে, একজন কত? 30 কেজি, 1500 ভাগ 30, তাহলে 1500কে 30 দিয়ে ভাগ করলে 1500 ভাগ 30, তাহলে হলো 50 জন। কতজন? 50 জন শিক্ষার্থীর ওজন তার সমান হবে 50 জন। তাহলে উত্তর হলো কি 50 জন। তো এইভাবে যদি তোমাদের অন্যান্য পৃষ্ঠা প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।